সাইমন, তুমি বলো যে আজকের এই বারবিকিউ পার্টিতে এসে মানে তোমার কেমন লাগতেছে? আমার তো খুবই খুবই অসাধারণ একটা মুড এই বারবিকিউ পার্টিতে এসেছো। এরপরে আছে যে সব সময় হাসি খুশি থাকে ছেলেটা, তার তার মুখে সব সময় হাসি ফুইটাই থাকে, কিন্তু ক্যামেরা দেখে এই তো তার দাঁত বের হয়ে গিয়েছিল, এই তো হাসি দেখতে পাচ্ছেন। ছেলেটা সব সময় এরকম ফোকলা দাঁতের হাসি দিয়েই থাকে। যাই হোক, ছেলেটা কালো গোলমরিচ হচ্ছে 5 চা চামচ। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। এই হচ্ছে আমাদের বারবিকিউ পার্টি করার জন্য, এটা হচ্ছে আমাদের সেই চুলা রেডি করা হয়েছে। এই যে এখানে কয়লা কাঠগুলো আছে, এগুলো ব্যবস্থা করা হচ্ছে। আমাদের ইমাম সাহেব আমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করতেছে। হুজুর শরণ দিতে পাইব কিরাসিন না পাক্কা এদিক রাখ ধরবেন এও যা থো সব করে দিও আপনার জল করে প্রসেস করবে ওকে লাইট লাগবে ভিডিও করতেছে হ্যাঁ কি যাবা না এটা এই না ওটা তো আগুন আগে কাঠের মধ্যে আগুন জ্বালানো হয়েছে, কারণ হচ্ছে আমাদের কয়লা একটু কম আছে। এই যে এখানে এই হচ্ছে আমাদের বারবিকিউর যে পিসগুলো এরকম সাইজের হয়েছে, এই আছে এরকম সাইজের হয়েছে। এনাফ। এখানে হচ্ছে মশলা এর মধ্যে মাল বের করবেন দেখগুলো। এখন আমাদের লেবু কাটা হচ্ছে, দেখতে পাচ্ছেন। লেবুর রস বাই করার জন্য চেষ্টা চালাচ্ছে সাইমন। ওহ কি হাসি! আর সাইমনকে সহযোগিতা করতেছে নয়ন। সবগুলাই আমাদের ছোট ভাই, আমি মুরব্বী। বাই দ্য ওয়ে গাইস, আমি কিন্তু এখানে মুরব্বী না, মুরব্বী আরো আছে। আমাদের ইমাম সাহেব আছে, মাওলানা সাহেব আছে। আমরা ছোট বড় সবাইকে নিয়েই আজকের এই বারবিকিউ পার্টিটা আয়োজন করেছি। বয়স আমাদেরকে আটকাইতে পারে নাই, তাই না নয়ন? অর্থাৎ ছোট বড় সবাইকে নিয়ে আজকের এই আয়োজন। ও গেছেন না গেছেন ভাই বার্গার দিন সো গাইস, এখন আমরা হচ্ছে আমাদের যে ইমাম সাহেব, তো তার একটু ছোট্ট ইন্টারভিউ নিই যে তার কেমন অনুভূতি আজকে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আজকে হুজুর আপনি তো কখনো মানে এরকম ইয়াং ছেলেদের সাথে এরকম বারবিকিউ পার্টির মানে কখনো করেন নাই, তো আজকে আমাদের মতো ইয়াংদের সাথে আপনার বারবিকিউ পার্টি করে আপনার অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, আসলে আমি তো এখানে এই প্রায় 3 বছর চলে আসছি, তো কখনো এইভাবে যুবকদের সঙ্গে এটা করা হয় নাই। আজকে নাওরুবি পশ্চিমপাড়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সামনে এগুলো করতে পেরে আমি আমার নিজেকে ধন্য মনে করছি, এবং যারা সভাপতি আছে
ছেলেপেলে যারা আছে এদেরকে উৎসাহিত করার জন্য অলরেডি আমি এর সঙ্গে যোগ দিয়েছি, এটাই। যাক, ধন্যবাদ হুজুর, খুবই চমৎকার একটি মূল্যবান কথা বলেছে। মানে হুজুরদের মতো এরকম বা ইমাম সাহেবদের মতো এরকম সিনিয়র পার্সনরা যদি আমাদের মতো যুবকদের পাশে থাকে সব সময়, এটা কিন্তু আমাদের জন্য একটি সবচেয়ে বড় পাওয়া এবং একটা আশীর্বাদ স্বরূপ মনে করেন। আচ্ছা, তো হুজুর, আপনি কি কখনো মানে বারবিকিউ পার্টি করেছিলেন আপনার মানে লাইফে? আলহামদুলিল্লাহ, ছাত্র জীবনে আসলে আমি আলিয়া মাদ্রাসার ছাত্র, এগুলো অনেকবারই করেছি বা ফ্যামিলিগতভাবে আমাদের বাড়ি নিয়ে আমরাও করেছি। তো এইগুলো অনেকদিন করা হয় না, ছাত্র জীবনেই করেছি। তো আমি মনে করি যে যুবক ছেলেরা এরাই দেশের কর্ণধার, যে কোনো কাজ এদের মাধ্যমেই সহজ করা যায় দলবদ্ধভাবে হয়ে। তো আলহামদুলিল্লাহ, হয়তো আমরা সামনে আরো অগ্রসর হবো, এখান থেকে শুরু করেই আমরা সামনে আরো বড় বড় কাজের জন্য ইনশাল্লাহ আমরা অগ্রসর হবো, এবং আমি আশাবাদী যে আমরা প্রত্যেকটা কাজে সাকসেসফুল হবো দেওয়া আশা করি। ইনশাল্লাহ আমরাও আশা করি যে ইমাম সাহেবের এই কথা মতো আমরা ইনশাল্লাহ প্রতি বছরই এরকম মানে শীত আসলে আমরা এরকম বারবিকিউর পার্টি এর চাইতে বড় মাপের করে আয়োজন করব ইনশাল্লাহ। কি বলো সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে আমাদের পাশে যে আমাদের কাকা আছে, তো তার সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? সালাম। আচ্ছা কাকা, আপনি কি কখনো বারবিকিউ পার্টি করছেন আপনার লাইফে? আগে করছি, মেলাই করছি, লোকজন আছে কত, মারা গেছে কত। তাই না? আচ্ছা, তো এটা আপনি যখন করছিলেন তখন আপনি একটা স্মৃতিচারণ করেন, মানে আপনি কখন করছিলেন বারবিকিউ পার্টিটা, তো ওই সময়ের একটা স্মৃতিচারণ করেন আমাদের মাঝে। ঘটনা বলেন কি করতেন। এই আমরা এই জায়গায় জায়গায় এই সার্কাস কি যাত্রা গান শুনতে গেছি, লোকে নিয়ে গাড়িটি, হ্যাঁ লোকের টাইমে, বর্ষার টাইমে লোকে, এমনি গাড়িটি আমরা এইসব পিকনিক করতে করতে মুরগি টুরগি নিয়ে, হ্যাঁ এই সমস্ত করছি, মেলাই করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তো উনি মেলাই করছে, আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তো গাইস, আমাদের টিমের সকল মেম্বার অক্লান্ত পরিশ্রম করতেছে আজকের এই বারবিকিউ পার্টিটা সফল করার জন্য। তো এখন হচ্ছে আমাদের ছোট ভাই সাইমন আছে আমাদের সাথে, দেখতে পাচ্ছেন কি চমৎকার মিষ্টি হাসি, তার হাসি দেখলেই বোঝা যাচ্ছে যে তার আজকের অনুভূতিটা কেমন এই পার্টিটা নিয়ে। সাইমন, তুমি বলো যে আজকের এই বারবিকিউ পার্টিতে এসে মানে তোমার কেমন লাগতেছে? আমার তো খুবই খুবই অসাধারণ একটা মুড এই বারবিকিউ পার্টিতে এসেছো গাইস। আপনারা দোয়া করবেন আমাদের বারবিকিউ পার্টিটা যেন পুরোপুরি সম্পূর্ণভাবে উদযাপন করা যায়, আপনারা সকলে দোয়া করবেন। ধন্যবাদ। ওই ক্যামেরা ওইটা তো গাইস, আমরা এখন হচ্ছে বারবিকিউ মশলাটা রেডি করতেছি আর কি। তো এর জন্য আমাদের এখন যে সব মশলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আমরা আমাদের বারবিকিউ মশলাটা রেডি করছি আর কি। তো এখন দেখো, সর্বপ্রথম টক দই দিয়েছেন। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে কত 1.5 কাপ আপনার টক দই দিয়েছি। এরপরে হচ্ছে 4 চা চামচ আদা বাটা দিতে হবে, 4 টেবিল চামচ। আচ্ছা, আমাদের এটা মুরগি বেশি আছে, একটু দিয়ে এরপরে হচ্ছে রসুন বাটা 4 টেবিল চামচ, একটু দিতে হচ্ছে। আচ্ছা, মরিচের গুঁড়া 2, এরপরে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 4 না, আমরা যেহেতু 5টা করে দিচ্ছি 5টা করে দিবো। কোনটা এই যে ধনিয়া গুঁড়া, এই হচ্ছে কালো গোলমরিচ হচ্ছে 5 চা চামচ, 5 চা চামচের মতনই আছে, পুরোটা দিয়ে দিচ্ছি আমরা। লবণ হচ্ছে আপাতত স্বাদ মতো 2, আমরা দিয়ে দিচ্ছি গাইস। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আসলে, শুরু থেকে এটার একটা ইতিহাস আছে। আমরা একটু আগে লেবুর রস করে রাখছিলাম, তো ওখানেও কে জানি ফেলে দিয়েছিল, আবার আমার হাত থেকে পড়ে গেল না, বুঝতেছি না। এখন কি লাগবে? 8 চামচ। আমরা 8 টেবিল চামচ বারবিকিউ সস দিয়ে দিচ্ছি, সরিষার তেল
ভিডিও শুট হইতেছে গা। এরপরে আমরা হচ্ছে 1 কাপ পরিমাণে আপনার সরিষা তেল দিয়েছি। ওখানে একটু ময়লা দেখা যাচ্ছে। ঘুম ধরলে ভাই বাড়ি যান, সমস্যা নাই। হবে না আটকে দিয়েছে আপনাকে আমরা ধরে খাবার। হ্যাঁ, কি দিলেন আপনি আমাদের আমরা 1 কাপ পরিমাণ সরিষা তেল দিয়ে দিচ্ছি। আর কি জানো এটা লাগে বোতল থাকে। যার ঘুম ধরবে হয়ে চলে যাবেন, কোনো ই নাই, কে আপত্তি নাই। ফুড কালার দেন। এরপরে হচ্ছে আমরা আজকে লেক্সি হইতো না ঘটনাটা কি আজকে গোফাটা কিসের আমি বুঝতেছি না গাইস। যাই হোক, আমরা ফুড কালারটা একদম পুরোটাই দিয়ে দিচ্ছি 1 বোতল। নখ দিয়ে উঠাই দিয়ে দিও একটু। না না থাক, ময়লা পড়ে গেছে। পেলাম পছন্দ হয়নি আমাদের ফুড কালার দিয়ে শেষ। এবার হচ্ছে গরম মশলা। গরম মশলা আচ্ছা, এটা আমরা তিয়া দিইনি, সাদা ম্যাজিক আমরা হচ্ছে পাঁচটাই দেন। কি দিচ্ছি, স্বাদে ম্যাজিক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দাও। 5 প্যাকেট দিয়ে দিচ্ছি আমরা। এটার কাজটা হচ্ছে আমাদের এটার হচ্ছে মশলাটার একটা সুস্বাদু টেস্টিটা আর কি বৃদ্ধি পাবে। তো এই কারণে আমরা হচ্ছে 5 প্যাকেট দিয়ে দিচ্ছি। এটা নিয়ে আমি সবাইকে দেখাও, ওই যে ই বাটতেছে ওইগুলো দেখাও। আর তো কিছু এখানে দেওয়ার নাই না, এখানে দেওয়ার সব শেষ। ওইগুলো দিয়ে দাও। হ্যাঁ, তো আমরা এখন এই বারবিকিউ মশলাটাকে মিক্সার করছি আর কি। দেখুন দেখুন, আর আমি যারা কোথা থেকে রোল দাও। এডি দিতে পারবে। মিক্স করো। হ্যাঁ, কালার দাইছে কি দাও। হ্যাঁ, লাইট ধরে দেখো, কালার দাইছে কি ফুড কালার দিয়া নে, পুরো লাল লাল রং। দাও। মরিস না, এটা হচ্ছে ফুড কালার। কালার ওইটা ফুড কালার, কালারটা। ভাই মামু আছে আমাকে দেখ মামুকে মন্ডা দিত বুঝিনি কেন? ও গাইস, পোলা পানে দেখছেন শিয়াল রেপন্ডি মামু বানাই দিছে। আমি বুঝতেছি না কোন মামু আসছে আবার বিনা ইনভাইটে। গাইস, আমি আর এখন মানে হাত নোংরা করতে চাচ্ছি না, তো ওরাই করুক। আমি বরং ওদেরকে একটু টুকিটাকি কিছু আগাই দিই। ওরা হচ্ছে এক্সপার্ট, ঠিক আছে, আগামী দিনের ভবিষ্যৎ ওরা। তো ওদেরকে শেখানোর জন্য আমি একটু স্পেস করে দিলাম আর কি, যে তোরাই করে নে সব। সাইমন মিক্সার করছে আবার ভালো করে। গাইস, কালারটা আসছে কি দেখতে পাচ্ছেন, একদম পুরা। বাই দ্য ওয়ে গাইস, এটা হচ্ছে যে বেশি লাল রঙের দেখতে পাচ্ছেন, এটা রক্তের মতো দেখতে পাচ্ছেন। এটা কারণ হচ্ছে ফুড কালারটা দেওয়ার কারণে এই কালারটা আসছে। এই যে আমাদের মাংসের পিস এখন দিয়ে দিচ্ছে। আচ্ছা, অল্প করে দিয়ে আগে তুমি এটা মিক্সার করে নাও। সাইমন মিক্সার করতেছে। কিছু কিছু রাখে দিও। এটি ফুড কালারটা ঠিক হলো? না না না, কষা কষা চিকেন। অপেক্ষায় আছে, নয়ন অপেক্ষায় আছে, ফয়সাল অপেক্ষায় আছে, আর বাহিরে সিনিয়ররা ইমাম সাহেব কাকা আছে, এদিকে আছে নাজমুল কাকা, অপেক্ষায় আছে সবাই। জিসান এখন আমাদের টিমে কে কে আছে সবাইকে একটু আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। আরে বেটা আগে হাই বলস কেন? ভাই দে গাইস, এই হচ্ছে সাইদ। সাইদ হাই বলো। এই হচ্ছে রিয়াদ হাই বলো। তারপরে আছে আমাদের ছোট্ট সবচেয়ে ছোট্ট আমাদের ইমাম সাহেব, তার নাম দিছে শিয়াল মামা। যাই হোক, রুহুল হাই বলো। হাই, ওকে। এরপরে আছে আমাদের সাইমন, হাই বলো। এরপরে আছে যে সব সময় হাসি খুশি থাকে ছেলেটা, তার মুখে সব সময় হাসি ফুইটাই থাকে, কিন্তু ক্যামেরা দেখে এই তো তার দাঁত বের হয়ে গিয়েছিল, এই তো হাসি দেখতে পাচ্ছেন। ছেলেটা সব সময় এরকম ফোকলা দাঁতের হাসি দিয়েই থাকে। যাই হোক, ছেলেটা লজ্জা পাইছে। এর নাম হচ্ছে আমাদের বংশের বাতি চেরাক, নাম হচ্ছে নাজমুল। নাজমুল একটা হাই দিয়ে দাও।
ওরে বাবা। আর আছে আমাদের ছোট ভাই জিশান, একটা হাই দিয়ে দাও। এরপরে আমাদের কিউট ভাই, কিউট ভাই হ্যান্ডসাম ভাইটা আছে আমাদের, আমাদের ফয়সাল ভাই আছে। ফয়সাল সালাম দিয়ে দিয়েছে হাইয়ের বদলি। আর ইনি হচ্ছেন আমাদের ইমাম সাহেব। ইমাম সাহেব একটা হাই দিয়ে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনারাও কমেন্টে তার সালামের উত্তর দিয়ে দিন। আর আমরা দেখতে পাচ্ছেন এখানে এই যে চুলা রেডি করা হয়েছে, এখানে কাঠ পুরানো হয়েছে প্রথমে। বাহ, আগুনের কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আর আমরা এখন সবাই এখানে এইভাবে গোল হয়ে দাঁড়িয়ে বসে অপেক্ষা করছি, কারণ ওই পাশে হচ্ছেন আপনার কি বলে লেগ পিসগুলোকে আপনার ম্যারিনেট করার জন্য ফ্রিজে রাখা হয়েছে। 1 ঘন্টা পরে আমরা নিয়ে আসবো। তো গাইস এখন আমরা হচ্ছে ওইদিকে একটু দেখাও, দেখতে পাচ্ছেন মসজিদের সামনে আমরা হচ্ছে এই যে এখানে বারবিকিউ পার্টির আয়োজন করেছি। তো যার জন্য হচ্ছে আমরা এখানে কোনো রকম গান বাজনার কোনো কিছুই করতে পারবো না। তো এর জন্য আমরা সবাই মিলে একটু গানের কলি খেলতে চাইছিলাম, তো সেটাও সম্ভব না। তো এখন যেটা করব, আমরা সবাই মিলে 2-3 কলি যে যা পারে সবাই মিলে আমরা একটু একটু করে গজল গাবো। তো ওরা সাহস পাচ্ছে না, এর জন্য শুরুটা আমাকেই করতে বলতেছে। তো দেখি একটু আমি শুরু করি, তারপরে ওদের সাহস দিই, এরপরে ওরা সবাই গজল গাবে। আমার নিজেরই তো লজ্জা লাগতেছে, ওদেরকে আর কি বলবো। আচ্ছা বৈশা বলি। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে, শাফায়াতের বিচারেতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। ধন্যবাদ সবাইকে। যদি এই গজলটি ভালো লাগে তাহলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব তো করবেনই। তো এখন হচ্ছে বাকিদের পালা, সবার কাছে একে একে ছুটে যাব, সবার গজল উপভোগ করতে থাকুন। গাইস আমার পরে এখন আমাদের ইমাম সাহেব একটা গজল গাবে, তারপরে এক এক করে সবাই শুরু করবে। হুজুর শুরু করে দিন। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী মদিনার বুলবুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী মদিনার বুলবুল, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা। থ্যাংক ইউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের ইমাম সাহেব অত্যন্ত চমৎকার একটি গজল পরিবেশনা করেছেন, তাকে অনেক অনেক ধন্যবাদ।
হুজুরের গজলটা যদি ভালো লাগে আরও একবার বলছি সবাইকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। এবার যাব হচ্ছে আমাদের টিমের বাকিদের কাছে। গাইস এখন এই হচ্ছে রিয়াদ, এখন রিয়াদের পালা। রিয়াদ গাইস গজল গাইতে পারে না, তো একটু কয়েক আয়াত কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছে। তো রিয়াদ শুরু করো। এখানে রাখো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আসসালামু আলাইকুম। আমার লগে লাগে আমার ভিডিও তো কোনো নাই, আমি করছি। সকালবেলা কই যে কিছু হয় আমি বাটন আলমার বাটন চালু না দিয়েই গাইস এত সুন্দর স্মেল আসতেছে, মনে হইতেছে যে এখনই উঠায় খেয়ে ফেলি। দেখতে পাচ্ছেন পাখা নিয়ে বাতাস করতেছে সাইমন, এই তো জি সান, পিছনে দিয়ে আমাদের ছড়াই ইমাম ফেলালি সাহেব। বুঝছিস। আর আমরা সবাই অপেক্ষা আছি। আর বাই দ্য ওয়ে গাইস, আমাদের আজকের এখানে যারা যারা অংশগ্রহণ করছে সবাই কিন্তু এখানে উপস্থিত নাই, তাই না রিয়াদ? কারণ তাদের মধ্যে অনেক সিনিয়র মুরব্বী আছে, তারা এখানে আসে নাই। তারা বলতেছে যে মানে রাইট, তাদেরকে হোম ডেলিভারি দিতে হবে, তাই না রিয়াদ? আচ্ছা সমস্যা নাই, আমরা না হয় আজকে হোম ডেলিভারি কাজটাও করে নেব। আচ্ছা ঠিক আছে। ওই যে রিয়াদ কিন্তু গাইস একটা কথা বলেই ফেলছে, সাবস্ক্রাইব করতে বলছে। সবাই দ্রুত সাবস্ক্রাইব করে দিন, হ্যাঁ বেল আইকনে চাপ দিয়ে দিবেন। সবাই খুবই পরিশ্রম করছে, সবাইকে একেবারে দেখাচ্ছি। পরিশ্রমের জন্য লাইক দেন একটা। Guys, আমি এতক্ষণ শুধু ভিডিও করতেছিলাম, তো ভাবলাম যে শুধু ভিডিও করলে হবে না, আমি একটু ওদের হেল্প করি। তা আমি একটু বাতাস দেওয়ার জন্য চলে আসলাম এখানে। আমি তো খুবই এক্সাইটেড আজকের এই বারবিকিউ পার্টিটা নিয়ে। না না মশলা 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 সবই মশলা গেলাম। স্মেলটা যা আসতেছে না গাইস, একদম পুরো। আপনারা তো শুধু দেখতে পাইতেছেন কিন্তু স্মেলটা পাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, ওরা এক্সপার্ট আছে, ওরাই বাতাস করুক, আমি এখন বিদায় নিচ্ছি, বাই।